বাংলাদেশের স্বাধীন সাংবাদিকতার খুবই একটা ইম্পর্টেন্ট সময় যাচ্ছে। আমরা বাংলাদেশকে নতুন ভাবে গড়তে চাই। সেটার জন্য আমরা যে ইন্টারিম গভর্নমেন্টের দ্বিতীয় অধ্যায় গতকাল শুরু হয়েছে কনসেনসাস কমিশনের মাধ্যমে, আমরা চাচ্ছি পুরো বাংলাদেশের সমস্ত পলিটিক্যাল পার্টি এখানে কন্ট্রিবিউট করুক, বাংলাদেশের সিভিল সোসাইটি এখানে কন্ট্রিবিউট করুক। পলিটিক্যাল পার্টি তো তাদের কথা বক্তব্য দিবে, আপনারাও যেন সবাই মিলে আমরা যেন এই বক্তব্য দিতে পারি। আমরা কেমন বাংলাদেশ চাই, এমন একটা বাংলাদেশ যেখানে ফ্যাসিবাদের বয়ান কেউ তৈরি করবে না, যে তার অন্ধ হয়ে তার পার্টিকে ফলো করবে না, তার লিডার কিলিং করছে অথচ আপনি তাকে আপনি সাপোর্ট দিচ্ছেন। এই ধরনের জন্য পলিটিক্যাল সেট আপ যেন বাংলাদেশে না থাকে। বাংলাদেশ একটা থ্রাইভিং ডেমোক্রেসি হোক, সবাই মিলে আমরা যেন এমন একটা দেশ গড়ি যেই দেশে সবার ভয়েস শোনা যায়, কোনো ভয়েস যাতে বাজল না হয়, কেউ যেন না বলতে পারে না আমার কথা আমি বলতে পারছি না, যেটা গত 15 বছরে হয়েছে। অনেক ভয়েসকে আমরা দেখেছি শোনা যায়নি, অনেক পত্রিকায় আমরা দেখেছি না এই গ্রুপের লোক কাউকে নেওয়া যাবে না, ভিতরে হচ্ছে আবার যে একজন যদি নেওয়া হয়েছে, ভাই উনি কিন্তু মাদ্রাসার ছেলে, ওকে নেওয়াটা ঠিক হয়নি, ভাই উনি কিন্তু পূর্ব জন্মে উনি শিবির করতেন, ওকে আপনি নিলেন কেন? উনার মেধা কতটুকু, উনি কি জার্নালিজম করেন, উনার লেখার পাওয়ার কতটুকু, সেটা মুখ্য বিষয় না। মুখ্য বিষয় হচ্ছে উনি ওই কাজ করেছেন, উনার প্রাইভেট লাইফে কি পলিটিক্যাল পার্টি করেছেন, ছাত্র জীবনে কি করেছেন, সেটা তখন মুখ্য। এবং এটার জন্য একটা পুরো গোষ্ঠী ছিল আপনাকে হাউন্ডিং করে, এই ওকে পচাও, অনলাইনে বলো। এটা আমি কত বছর ফেস করেছি, আমার মনে হয় আমার সেই 2009-10 থেকে আমি এটা ফেস করছি। অনেকে এখানে অনেক আছেন এটা ফেস করছে। এই যে একটা আপনাকে এই যে এটাকে বলা হচ্ছে যে আমেরিকা এরকম একটা ছিল, এটাকে বলতো রেড টেরর। বড় বড় যারা সিনেমা রাইটার ছিলেন, বড় যারা সিনেমা তৈরি করতেন, ডিরেক্টর ছিলেন, এদেরকে বলা হতো পাবলিকলি, এদেরকে বলা হয়েছে এরা হচ্ছে কমিউনিস্ট সিম্পাথাইজার। এবং এদেরকে নাম বলে এটাকে ম্যাকার্থিজম বলে। আপনারা যদি পারেন একটু দেখে নিয়ে ম্যাকার্থিজমের উপর। ম্যাকার্থিজম এই লোকগুলোর বয়ান, এই লোকগুলো যেহেতু কমিউনিস্ট, এর কোনো কথা একে সামনে আনা যাবে না, এর কোনো পাবলিক ফোরাম দেওয়া যাবে না, এর কোনো সিনেমা কোথাও কে সম্প্রচার করতে পারবে না। আপনি তাকে একটা সোশ্যালি আইসোলেট করে ফেলবেন, তার কোনো ভয়েস, তার এজেন্সি সব আপনি কেড়ে নেবেন। ঠিক 15টা বছর এই কাজগুলো হয়েছে এবং যারা করেছেন আমাদের আশেপাশের আমাদের ভাই বোন সবাই, তারাই আপনি দেখবেন যে সে হয়তো আপনার সাথে রিলেটেড, সে হয়তো আপনার পাড়ার সিনিয়র ভাই, এরাই এই কাজগুলো করেছে। আমরা নতুন বাংলাদেশ গড়তে চাই, নতুন বাংলাদেশে আমরা রেসপন্সিবল জার্নালিজম করতে চাই, আমরা ক্রিটিক্যাল জার্নালিজম করতে চাই। আমার বিরুদ্ধে যদি কিছু থাকে আপনি লেখেন, জোর গলায় লেখেন, আমাদের বিরুদ্ধে জোর গলায় লেখেন। আমরা এমন একটা জার্নালিজম করতে চাই যে জার্নালিজম শেখ হাসিনার 15 বছরের জার্নালিজমের থেকে অনেক দূরে। এমন একটা ইন্ডিপেন্ডেন্ট জার্নালিজম সে প্রত্যেকটা গভর্নমেন্টকেই যেন কাজ করায়, দাঁড় করায়, সেটা আজকে ইন্টারিম গভর্নমেন্ট হোক বা পরবর্তীতে পলিটিক্যাল গভর্নমেন্ট হোক। এমন একটা জার্নালিজম আসুন যেখানে কোনো জার্নালিস্ট যেন ইন্টিমিডিয়েটেড ফিল না করেন, যে না আমি ভয় আমি লিখতে পারছি না, আমাকে অনলাইনে আমাকে হ্যারেস করা হচ্ছে, বা আমার এই ধরনের কোনো পরিবেশ না থাকুক। এবং সেই বিষয়ে আমরা কিন্তু কাজও করছি। আপনারা দেখছেন যে আমরা একটা মিডিয়া কমিশন করেছি এবং মিডিয়া কমিশনের রিপোর্ট আমরা আশা করছি এই মাসের শেষে পাবো। সেটার ফলে এটা নিয়েও আমরা আশা করি যে যখনই রিপোর্টটা হবে প্রত্যেকটা জার্নালিস্ট গ্রুপ ইনক্লুডিং বিএফইউজে সবাই এটার নিয়ে ডিসকাশন করবে। দেখেন আপনাদের কথাগুলো এসছে কিনা, আপনারা যেই ধরনের ইন্ডিপেন্ডেন্ট এন্ড ফ্রি জার্নালিজম আপনারা চান, ফ্রিডম অফ প্রেস যেভাবে চান, সেইটার রিফ্লেকশন এই রিফর্ম কমিশনে আসছে কিনা সেটা আপনারা দেখবেন। এবং আমরা আশা করি আমরা নতুন একটা মানে ফ্রি প্রেস পাবো, যেখানে সবাই অকুত ভয়ের মতো সবাই যে কোনো পাওয়ারফুল পিপলকে তারা যেন অ্যাকাউন্টেবল করতে পারে, সেটা যত পাওয়ারফুলই হোক, সে আমি হই, আমাদের লিডার হোক, একটা পলিটিক্যাল পার্টির বড় পলিটিশিয়ান হোক, সবাইকে আপনি কাঠ গড়ায় দাঁড় করবেন। এটা হচ্ছে জার্নালিজমের কাজ।
এবং আমরা আবারও বলছি, আমরা 1 থেকে 36-এ যেটা হয়েছে আমরা প্রত্যেকটা ডকুমেন্টেশন করতে চাই।